السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، أستعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন তার প্রিয় ভাষা আরবি শেখার জন্য। এবং আমরা আজকের যে লেসন, সেই লেসনে কিন্তু চমৎকার করে আমরা আরবি গ্রামারের কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। আরবি গ্রামারের এই বিষয়গুলো নিয়ে আমাদের কেন কথা বলতে হচ্ছে, আর তার ব্যাকগ্রাউন্ডটা একটু আমাদের জানা দরকার। আরবি গ্রামারের এই বিষয়গুলো আমাদের জন্য কেন দরকার, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা আমাদের যে লেসনটা চলছিল আত-তারিক ইলাল আরাবিয়া কিতাব থেকে আমরা যে গ্রামাটিক্যাল বিষয়গুলো শিখছিলাম, সে বিষয়গুলো ধারাবাহিকতা আমাদের কেন গ্রামারটা দরকার, সেই গ্রামারটা কেন দরকার সেইটা আমি আপনাদেরকে এখন সংক্ষেপে একটু বিশ্লেষণ করব। তারপর আমরা আমাদের লেসনটা এখানে শুরু করতে যাবো ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে যে আমরা গত লেসনে দেখুন আমরা জমিরের যে ব্যবহার, যে আল্লাহু রাব্বি, হ্যাঁ, রাব্বুকা, আল্লাহু রাব্বি, রাব্বুকি, এই যে একটা শব্দের সাথে আরেকটা শব্দকে জমিরের মাধ্যমে কানেক্ট করে আমরা যে জিনিসগুলো পড়ছি, এই বিষয়গুলো এত সুন্দর করে যে আমরা পড়ছি, এই পড়াটাকে আরো চমৎকার করার জন্য আমাদের জমিরগুলো একটু শেখা দরকার। ওই জমিরগুলো শেখা দরকার, সেই উপলব্ধি থেকেই আজকের লেসনে আমরা আপনাদের জন্য চমৎকার করে নিয়ে এসেছি 3টি সূত্রে কোরআনে ব্যবহৃত 28টি সর্বনাম বা জমির প্রোনাউন শিখি ধাপে ধাপে, এবং কোরআনের মাত্র 6টি সহজ সর্বনাম শিখে আমরা আয়ত্ত করব আজকে কোরআনে পুনরাবৃত্ত 5000 শব্দ ইনশাআল্লাহ। তাহলে চমৎকার করে এই বিষয়টা আসুন আমরা একটু জেনে নেই, শিখে নেই এবং বুঝে ফেলি। প্রথমে আমরা আজকের লেসন 15-এর 15 নম্বর লেসনে আজকে আমরা প্রথমেই কি দেখব, আমরা প্রথমেই দেখব আমাদের কি কি আমরা আজকে শিখতে যাচ্ছি। আমরা কি কি শিখতে যাচ্ছি এটা আমরা আগে একটু দেখে নেই। আমরা 3টি সূত্রে প্রথমেই দেখব 28টি সর্বনাম, 3টা সূত্রের মাধ্যমে আমরা শিখব। আপনারা জানেন যে আমরা একটা কথা বলেছি যে শাস্ত্রীয় আরবি ভাষা। এখন একটা প্রশ্ন, যে শাস্ত্রীয় আরবি ভাষা মানেটা কি? শাস্ত্রীয় আরবি ভাষা মানে হচ্ছে মাদ্রাসায় পড়ুয়া যারা রয়েছেন, ওই মাদ্রাসা পড়ুয়া মানুষজন যেভাবে আরবিটা শেখেন, ওই ফরম্যাটেই, একই রকমের ফরম্যাটে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ আরবি শেখাচ্ছি। ওনারা মাদ্রাসায় পড়ুয়া যারা আছেন তারা কিন্তু এই 28টা সর্বনাম শিখেন। ওই 28টা সর্বনামে আমরা আজকে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুম আনতুম আনতে আনতুম আনতুন্না আনা নাহনু 14টা, হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুন কি কুমা কুন্না ইয়ানা, এই আরো 14টা, এই টোটাল 28টা জমির আমরা আজকে এখানে আয়ত্ত করব। এবং কোরআনের যেই 28টা জমির থেকে মাত্র 6টা সর্বনাম আমরা আজকে দেখব। এই 6টা সর্বনাম দিয়ে আমরা 5000 শব্দ আয়ত্ত করব, যেটা কোরআনের অনেকগুলো ভোকাবুলারিকে কভার করবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের সাথেই থাকুন, আমরা আজকে শিখতে যাচ্ছি। প্রথমেই 3টি সূত্রে আমরা দেখব কোরআনে ব্যবহৃত 28টি জমির বা প্রোনাউন ধাপে ধাপে, গল্পে গল্পে সর্বনাম, জমির বা প্রোনাউন পরিচিতি। আমরা একটা গল্পের মাধ্যমে জমিরটাকে শিখব, এরপর আমরা সর্বনাম বা জমির ব্যবহার বিধি দেখব, এরপর আমরা তার সংজ্ঞা দেখব, এবং 2 প্রকারের সর্বনাম, মুক্ত সর্বনাম এবং যুক্ত সর্বনাম দেখব, এবং 3টি সূত্রে 28টি সর্বনাম আমরা শিখব। 3টি সূত্রের মাধ্যমে 28টি সর্বনাম আমরা দেখব, এবং কোরআনে সর্বনামের যে ব্যবহারটা, এটা কিভাবে আসছে, কেন আসছে, কত সুন্দর করে আসছে, ব্যাপারটা
পুরো ব্যাপারটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এককভাবে এবং অন্য শব্দের সাথে যুক্তভাবে জমিরের ব্যবহার দেখব, নি এবং ইয়া এর পার্থক্য দেখব। মুসলিমুন শব্দটির সাথে যুক্ত করে আমরা 14টি সর্বনাম এবং অনুশীলন শিখব, এবং রব্বুন শব্দটির সাথে যুক্ত করে 14টি সর্বনামের অনুশীলন আমরা শিখব। অর্থাৎ মুক্ত সর্বনাম এবং যুক্ত সর্বনামের ব্যবহারটা দেখব। মুক্ত সর্বনাম আমরা মুসলিমুন শব্দটির সাথে যেগুলো মুক্ত সর্বনাম বা ডিটাচ প্রোনাউন বা আযমায়ের আল মুনফাসিলা সেটা দেখব। আর রব্বুন শব্দটির সাথে যুক্ত করে 14টি সর্বনামের অনুশীলন দেখব আমরা। যুক্ত সর্বনাম বা আযমায়ের আল মুত্তাসিলা বা অ্যাটাচ প্রোনাউন গুলো আমরা এখানে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইবার আমরা এখান থেকে ছোট্ট করে একটু স্টোরিটা দেখে নেই। আমরা জানি যে এখানে ছোট্ট একটা গল্প আছে। আমাদের গল্পের যেই নায়ক নায়িকা বা গল্পের যেই আলোচিত চরিত্রগুলো আমরা একটু বলে দিই। আমাদের এই গল্পের মধ্যে হচ্ছে সাব্বির হলো বড় ছেলে, এবং সারা এবং জারা তারা দুই বোন, আর সাজ্জাদ সাহেব তাদের বাবা। তাহলে সাজ্জাদ সাহেব তাদের বাবা, সাব্বির হচ্ছে বড় ছেলে, তার ছোট বোনের নাম হচ্ছে সারা, এবং তার একেবারে ছোট বোনের নাম হলো জারা। সারা যারা দুই বোন, সাব্বির হচ্ছে তাদের বড় ভাই, তাদের বাবা হচ্ছে সাজ্জাদ সাহেব। প্রচন্ড গরমে ক্লাস শেষ করে সাব্বির বাসায় এলো। সারা তখন কোচিং এ ছিল। চোখের সামনে জারাকে পেয়ে সাব্বির একটু আদেশের সুরেই বলল, ভাইয়াকে একটু ফ্রিজ থেকে পানি, ঠান্ডা পানি এনে দাও তো। বাধ্য মেয়ের মতো যারা পানি এনে দিতেই সাব্বির বলল, জাযাকিল্লাহ বোন। দেখতে পাচ্ছেন জাযাকিল্লাহ, এই কর অস্বীকার কি, এই শব্দটা যারা পরিচিত, বাবা ভাইয়াকে প্রায় এটা বলে, তখন সে এটার অর্থ জেনে নিয়েছে, কিন্তু তখন বাবা জাযাকাল্লাহ বলে। ভাইয়াকে এই সম্পর্কে জিজ্ঞেস করতে এটা জমির বা সর্বনামের প্রোনাউনের ভিন্নতা। জাযাকিল্লাহ মেয়েদের জন্য আর জাযাকাল্লাহ ছেলেদের জন্য। ইংরেজির হি ইজ ইকুয়াল টু জাযাকাল্লাহ, আর শি ইজ ইকুয়াল টু জাযাকিল্লাহ। এই ব্যবহারটা আমরা এখানে চমৎকার করে কিন্তু আজকে আমরা চমৎকার করে কিন্তু এখানে আমরা শিখে ফেলেছি। তাহলে তাহলে এইখানে আমরা স্টোরিটা জেনে ফেললাম। স্টোরিটা কিরকম? স্টোরিটা হচ্ছে এরকম যে জাযাকাল্লাহ এবং জাযাকিল্লাহ যে স্টোরি, হি এর ক্ষেত্রে জাযাকাল্লাহ এবং শি এর ক্ষেত্রে জাযাকিল্লাহ। এবার আমরা দেখব কোরআনে জমিরের সর্বনামের ব্যবহার বিধি। কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। 112 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে এটা বলা হয়েছে। 112 নম্বর সূরা, যেটাকে আমরা বলি সূরা ইখলাস, সেই সূরা ইখলাসের 1 নম্বর আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ। এখানে আমরা দেখতে পাচ্ছি হুয়া, হুয়া মানে হচ্ছে তিনি। এরপরের আয়াতে আমরা দেখতে পাচ্ছি ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে খেজুর পাতার পাকানো রশি। এখানেও কিন্তু আমরা খুব চমৎকার করে সুন্দরভাবে দেখতে পাচ্ছি খেজুর পাতার পাকানো রশি কার গলায় থাকবে? যে আবু লাহাবের স্ত্রীর গলায় থাকবে সবুজ পাতা, যে খেজুর পাতার পাকানো রশি। এটা আমরা এখান থেকে চমৎকার করে কিন্তু দেখে ফেলেছি অলরেডি। তাহলে জি দি দিহাই হাটা এখানে আমরা দেখতে পাচ্ছি তার তার গলায়, এটা আমরা দেখে ফেললাম। এরপরে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তাহলে একটু খেয়াল করেন, আমরা এখানে জমির পেলাম কয়টা মোট? আমরা এখানে জমির পেলাম হুয়া একটা জমির পেলাম, হা একটা জমির পেলাম, এবং আনতুম আরেকটা জমির কিন্তু আমরা এখানে পেয়ে গেছি অলরেডি। তাহলে হুয়া, হা এবং আনতুম এই তিনটা জমির ব্যবহার আমরা এখানে দেখে ফেললাম। এবার আমরা একটু দেখি প্রোনাউন কাকে বলে, প্রোনাউন মানে জিনিসটা কি। প্রোনাউন জিনিসটা হচ্ছে একটি ইসিমকে বারবার উল্লেখ না করে তার পরিবর্তে যে কালিমা ব্যবহার করা হয় তাকে জমির বলে। বাংলায় যা সর্বনাম, ইংরেজিতে যেটা প্রোনাউন, আরবিতে তাই জমির। জমিরকে নাইবুল ইসিম বা ইসিমের স্থলাভিষিক্তও বলা যায়, যেমন হি ইজ ইকুয়াল টু, সে ইজ ইকুয়াল টু হুয়া,
দে ইজ ইকুয়াল টু তারা ইজ ইকুয়াল টু হুম। তাহলে হি সে হুয়া হুয়া, দে তারা হুম। তাহলে যে জিনিসটা ইংরেজিতে আমরা বলি প্রোনাউন, বাংলাতে সর্বনাম এবং ইংরেজিতে হচ্ছে, আরবিতে হচ্ছে জমির। এই জিনিসটা আমরা এখান থেকে চমৎকার করে কিন্তু সুন্দর করে আমরা কিন্তু শিখে ফেললাম। এবার আমরা একটু দেখি ব্যাখ্যা। কুল হু আল্লাহু আহাদ ফি জিদিহা হাবলুম মিন মাসাদ ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। এখানে হুয়া শব্দের অর্থ হলো তিনি, আবার হা শব্দের অর্থ হলো তার, আবার আন্তুম শব্দের অর্থ হলো তোমরা। তাহলে তিনি, তার এবং তোমরা, এই আরবিতে এগুলোকে জমির সর্বনাম বা প্রোনাউন বলা হয়ে থাকে। এবার আমরা দেখবো যে আরবি ভাষার দুই প্রকারের সর্বনাম কিরকম। আরবি ভাষার দুই প্রকারের সর্বনাম কিরকম একটু 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 দেখে নিই আমরা। আরবি ভাষার দুই প্রকারের সর্বনাম কিরকম একটু দেখে নেন। মুক্ত সর্বনাম। কি সর্বনাম? মুক্ত। মুক্ত সর্বনাম। মুক্ত সর্বনাম জিনিসটা কিরকম? শব্দের সাথে যুক্ত না হয়ে মুক্ত অবস্থায় বসে। শব্দের সাথে যুক্ত না হয়ে মুক্ত অবস্থায় বলে, এগুলোকে মুক্ত সর্বনাম বা ডিটাচড প্রোনাউন বলে, বা জমির মুনফাসিল বলে। কি বলে? জমির মুনফাসিল। তাহলে আমরা জমির মুনফাসিল কাকে বলে সেটা আমরা এখানে চমৎকার করে কিন্তু দেখে ফেললাম। যেটা জমির মুনফাসিল সেটাই বাংলাতে মুক্ত সর্বনাম, সেটা ইংরেজিতে ডিটাচড প্রোনাউন। তাহলে আমরা এখান থেকে ডিটাচ প্রোনাউন ইংরেজিতে শিখে ফেললাম, মুক্ত সর্বনাম বাংলাতে শিখে ফেললাম, এবং আরবিতে জমির মুনফাসিল বলা হয় সেটাও আমরা এখান থেকে কিন্তু বুঝে ফেলেছি। আলহামদুলিল্লাহ। এরপরে দেখুন এক্সাম্পল, যেমন হুম মুসলিমুনা, তারা মুসলিম। দেখুন এখানে হুম তারা, এই তারা শব্দটা কিন্তু মুক্তভাবে আসছে, আলাদা করে, শব্দ থেকে আলাদা। এটা আমরা চমৎকার করে এখান থেকে দেখে ফেলেছি। এরপরে শব্দ, পরের প্রকারটা দেখুন, যুক্ত সর্বনাম। কি সর্বনাম? যুক্ত সর্বনাম। যুক্ত সর্বনামটা কি? এগুলো ইসিম বা ফেল বা ক্রিয়ার সাথে যুক্ত অবস্থায় বসে, এগুলোকে যুক্ত সর্বনাম বা অ্যাটাচড প্রোনাউন বা জমির মুত্তাসিল বলে। আর ইংরেজিতে যেটা অ্যাটাচড প্রোনাউন, বাংলাতে সেটা যুক্ত সর্বনাম এবং আরবিতে সেটা হলো জমির মুত্তাসিল। যেমন এক্সাম্পল দেই, কিতাবু হুম, তাদের বই। একটু মনোযোগ দিয়ে দেখেন, তাদের বই, এখানে হুমটা কিতাবের সাথে মিলে আসছে, এইখানে হুমটা আলাদা আসছে, এখানে হুমটা মিলে আসছে। তাহলে এই আলাদা আসাটাকে দমের মুত্তাসিল মুনফাসিল বলে, বা মুক্ত সর্বনাম বলে, বা ডিটাচ প্রোনাউন বলে। আর মিলে আসাটাকে বলে যুক্ত সর্বনাম বা জমির মুত্তাসিল বা অ্যাটাচড প্রোনাউন। এটা আমরা চমৎকার করে কিন্তু সুন্দরভাবে বুঝে ফেলেছি। তাহলে দুই প্রকারের, জমির মুত্তাসিল, জমির মুনফাসিল, মুক্ত সর্বনাম, যুক্ত সর্বনাম, অ্যাটাচ প্রোনাউন এবং ডিটাচ প্রোনাউন। এইবার আমরা দেখব চমৎকার করে, কি দেখব? চমৎকার করে আমরা দেখব এখানে দুই প্রকারের জমিরের প্রথম প্রকার। প্রথম প্রকারটা কি? প্রথম প্রকারটা হচ্ছে মুক্ত সর্বনাম, ডিটাচ প্রোনাউন বা জমির মুনফাসিল। মোট 14টি। এগুলোকে মারফুর বা সাবজেক্টিভ জমিরও বলা হয়, মানে এগুলো বাক্যে সাবজেক্ট আকারে আসে, বাক্যে সাবজেক্ট আকারে বসে। এবার আমরা একটু 14টা জমির নিয়ে একটু বলি। একটু আমার সাথে সাথে একটু চিন্তা করে, একটু ভাবনা করে, একটু খেয়াল করার চেষ্টা করেন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। এই সিরিয়ালে আপনাকে মুখস্থ করতে হবে, না হলে পরে এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এই ক্লাসটা অবশ্যই যে যেখান থেকে দেখছেন ফেসবুকে আমাদের এই ক্লাসটা শেয়ার করে দেবেন, এবং আমি সহ আমরা আমাদের আজকের ক্লাসে আছি 60 জন। আরো আরো যারা আপনাদের পরিচিত মানুষজন, বন্ধু বান্ধব, পরিচিত মানুষজন আছে, তাদের কাছে আমাদের এই ক্লাসের লিঙ্কটা শেয়ার করে দেবেন, যাতে করে আপনার এই ক্লাসের এই যে একটা একটা বারাকা, এই যে আরবি ভাষা শেখার একটা ব্লিজিং, এইটা যেন অন্যরাও পেয়ে যায়। এবং হাদিসের মধ্যে আসছে, আদাল্লু আলাল খাইরি ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি ভালো কাজের পথ দেখাবে তার জন্য ওই সমপরিমাণ সওয়াব কিন্তু তার আমলনামায় আল্লাহ লিখে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আপনি এই যে মানুষকে পথ দেখাচ্ছেন, আপনি তো নিজে সওয়াব পাচ্ছেন, আবার সে যে শিখছে সেটা সওয়াবটাও আপনার আমলনামায় অটোমেটিক্যালি জমা হয়ে যাবে। ওই জন্য আমরা এটা শেয়ার করে দিব, যারা ফেসবুকে দেখছে তারা শেয়ার করে দিব। আর যারা আমরা জুমে ক্লাস করছি, আমরা অবশ্যই অবশ্যই এই ক্লাসটি আমরা অন্যদের কাছে ফরওয়ার্ড করে দিব লিঙ্কটি। তাহলে এখানে আমরা জমির দেখতে পাচ্ছি মুক্ত সর্বনাম,
ডিটাচ প্রোনাউন বা জমির মুনফাসিল, মোট 14টি, এবং এগুলো সাবজেক্টিভ ও বলা হয়ে থাকে। আমরা একটু পড়ি। হুয়া, হুমা, হুম। হুয়া এটা এক বচন, হ্যাঁ, দ্বিবচন, বহু বচন। এটা পুরুষ, এটা মহিলা, এটা পুরুষ, এটা মহিলা, এবং এই দুইটা পুরুষ মহিলা দুইটাই। তাহলে হুয়া, হুমা, হুম। হিয়া, হুমা, হুন্না। আনতা, আনতুমা, আনতুম। আনতি, আনতুমা, আনতুন্না। আনা, নাহনু। এবার আমরা চলে যাব জমির দ্বিতীয় প্রকারের যে জমির, সেটাকে আরবিতে বলে জমির মুত্তাসিল, ইংরেজিতে বলে অ্যাটাচ প্রোনাউন, বাংলাতে আমরা বলি যুক্ত সর্বনাম। সেটি কি? এক বচন, দ্বিবচন, বহুবচন, এবং এখানে এক বচনের অর্থ দেওয়া আছে। হু, হুমা, হুম এইটাকে বলে মানসুব, মাজরুর বা অবজেক্টিভ বা পসেসিভ। এটাকে আমরা পসেসিভ প্রোনাউনও বলতে পারি, এটাকে আমরা অবজেক্টিভ প্রোনাউনও বলতে পারি, এটাকে আমরা মানসুব বা মাজরুর প্রোনাউনও বলতে পারি ইচ্ছে মতো। তাহলে আমরা একটু পড়ে নেই এই 14টা। হু, হুমা, হুম। হুমা, হুন্না। কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। ইয়া, না। তাহলে এইখানে আমরা এই 14টাকে পড়ে ফেললাম। হু, হুমা, হুম। হুমা, হুন্না। কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। ইয়া, না। হু, হুমা, হুম। হুমা, হুন্না। কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। ইয়া, না। এইখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে ইয়া সাকিন, আবার ইয়া জবর ইয়া, আবার নুন জেননি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ফরম্যাটে বিভিন্নটা ইউজ হয়। এটা আমরা সামনে গেলে ক্লিয়ারলি বুঝতে পারবো, আরো সামনের দিকে আগাইলে ধরতে পারবো ইনশাআল্লাহ। ইয়া, না। তাহলে আমরা কি করবো? মুখস্থ করে নিব। এবার আমরা চলে আসি 3টি সূত্রে 28টি সর্বনাম শিখুন। 3টা সূত্রের মাধ্যমে আমরা 3টা সূত্রের মাধ্যমে শিখবো। প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র হচ্ছে আমরা নাম পুরুষ দেওয়া, থার্ড পার্সন যেটা, এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসছি। হুয়া, হুমা, হুম। হিয়া, হুমা, হুন্না। হু, হুমা, হুম। হুমা, হুন্না। থার্ড পার্সনটাকে আমরা, থার্ড পার্সনের যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টাকে আমরা আলাদা করে ফেলছি। এই 12টাকে আলাদা করে আমরা একটা ফরম্যাটে এখানে নিয়ে আসছি। হুয়া, হুমা, হুম। হিয়া, হুমা, হুন্না। হু, হুমা, হুম। হুমা, হুন্না। এই 3টা সূত্রে আমরা যে 28টা সর্বনাম শিখবো, তার প্রথম সূত্রটা হচ্ছে থার্ড পার্সন, নাম পুরুষ দিয়ে। প্রথমে যদি আপনি সিস্টেমেটিক্যালি যদি আপনি হুয়া, হুমা, হুম। হিয়া, হুমা, হুন্না। আনতা, আনতুম, আনতুম। আনতি, আনতুমা, আনতুন্না। আনা, নাহনু। হু, হুমা, হুম। হুমা, হুন্না। কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। ইয়া, না। এভাবে 14টা 14 28টা মুখস্থ করে ফেলেন, এটা অনেক ভালো। কিন্তু পরেও কেউ যদি আপনার কাছে কঠিন লাগে, বেশি কঠিন লাগে, তাহলে আমরা সেটাকে আরো ইজিলি আনার চেষ্টা করেছি। 3 সূত্রে 28টি সর্বনাম কিভাবে, সেটা প্রথম সূত্র আমরা থার্ড পার্সন আলাদা করে নাম পুরুষটাকে আলাদা করেছি। হুয়া, হুমা, হুম। হিয়া, হুমা, হুন্না। হু, হুমা, হুম। হুমা, হুন্না। আলাদা করে আমরা নিয়ে আসছি থার্ড পার্সনের। এরপরে 3টা সূত্রে 28টি সর্বনাম শেখার দ্বিতীয় সূত্র হচ্ছে সেকেন্ড পার্সন, মধ্যম পুরুষ। কিরকম? আনতা, আনতুমা, আনতুম। আনতা, আনতুমা, আনতুম। আনতি, আনতুমা, আনতুন্না। কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। তাহলে আমরা আবার বলছি, সেকেন্ড পার্সন বা মধ্যম পুরুষের যে দ্বিতীয় সূত্রটা, আনতা, আনতুমা, আনতুম। আনতি, আনতুমা, আনতুন্না। কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। এভাবে চাইলে আপনি কিন্তু মুখস্থ করে নিতে পারেন। তাহলে প্রথমে আপনি চাইলে এভাবে ধরে মুখস্থ করতে পারেন। হুয়া, হুমা, হুম। হিয়া, হুমা, হুন্না। আনতা, আনতুমা, আনতুম। আনতি, আনতুমা, আনতুন্না। আনা, নাহনু। হু, হুমা, হুম। হুমা, হুন্না। কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। ইয়া, না। এভাবে আপনি চাইলে কিন্তু মুখস্থ করতে পারেন। আবার আপনি যদি সেভাবে না যান, আপনার যদি মনে হয় যে না এভাবে যাবো না, আমি সূত্রে মুখস্থ করবো, সূত্রের মাধ্যমে মুখস্থ করব, তাও কিন্তু আপনি মুখস্থ করতে পারবেন, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। সেটা আপনি করতে পারেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে হুয়া, হুমা, হুম। হিয়া, হুমা, হুন্না। হু, হুমা, হুম। হুমা, হুন্না। এক একজনের ক্ষেত্রে এক একটা ট্রিক কাজ করে। এখন আপনার জন্য যে ট্রিকটা কাজ করে আপনি সেটাই করবেন, কোনো অসুবিধা নাই। দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা হচ্ছে আনতা, আনতুমা, আনতুম। আনতি, আনতুমা, আনতুন্না। কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। ফেসবুকের বিভিন্ন পেজ থেকে শত শত হাজার হাজার মানুষ কিন্তু আমাদের এই ক্লাসটি দেখছেন, আলহামদুলিল্লাহ। এখন আমরা দ্বিতীয় সূত্রের মাধ্যমেও কিন্তু এই জিনিসটাকে আমরা শিখতে পারি। এখন যার কাছে যেভাবে সুবিধা হয় সে সেভাবে পড়বে, কোনো অসুবিধা নাই। এখন আমরা একটু একটু ট্রিকি পদ্ধতিতে বিভিন্ন ফরম্যাট চেঞ্জ করে করে আমরা এভাবে নিয়ে আসছি।
তৃতীয় সূত্র ফার্স্ট পার্সন উত্তম পুরুষ। আনা নাহনু ইয়া না, আনা নাহনু ইয়া না, কখনো কখনো নি, ইয়া, ই, না, এরকম ফরম্যাট আসতে পারে। এই যে আমরা তিনটে এখানে দিয়ে দিয়েছি। তাহলে আনা নাহনু ইয়া না, আনা নাহনু ইয়া না, আনা নাহনু ইয়া না। তাহলে প্রথম সূত্র কি ছিল? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হু হুমা হুম, হা হুমা হুন্না। এবং দ্বিতীয় সূত্র ছিল আনতে আনতুমা আনতুম আনতে আনতুমা আনতুন্না, কা কুমা কুম কি কুমা কুন্না। এবং আমাদের তৃতীয় সূত্র ছিল আনা নাহনু ইয়া না। এই ফরম্যাটে কিন্তু আমরা জিনিসগুলো আমাদের জন্য চমৎকার করে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা আরেকবার একটু পেছন থেকে একটু যাই, খেয়াল করেন। যদি কারো সুবিধা লাগে তাহলে সেভাবে পড়বে, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম আনতে আনতুম আনতুন্না, আনা নাহনু। এবং এই যমায়ের আল মুত্তাসিলা যেগুলো, সেগুলো হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম কি কুমা কুন্না, ইয়ানা। যদি চাই এভাবে মুখস্থ করবে, না হলে সে যদি চারটা সূত্রের মাধ্যমে, তিনটা সূত্রের মাধ্যমে মুখস্থ করতে চায় তাও পারবে। সেটা কি? থার্ড পার্সন বা প্রথম সূত্র, সেটা হচ্ছে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হু হুমা হুম, হা হুমা হুন্না। দ্বিতীয় সূত্র সেকেন্ড পার্সন, সেকেন্ড সূত্রটা হচ্ছে আনতা আনতুমা আনতুম আনতে আনতুমা আনতুন্না, কা কুমা কুম কি কুমা কুন্না। এবং তৃতীয় সূত্র যেটা ফার্স্ট পার্সন, সেটি হচ্ছে আনা নাহনু ইয়া না। আপনার যেই ভাবে ভাল লাগে আপনি সেভাবে কিন্তু এটা প্র্যাকটিস করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এবার আমরা এতক্ষণ আমরা তাহলে আসলাম, জমির দেখলাম, জমির শুনলাম, শিখলাম, বিভিন্ন ভাবে মুখস্থ করা ট্রাই করলাম। এইবার এটা আমাদের কিভাবে কাজে লাগবে তার আগে ছোট্ট করে আমরা একটু এক জায়গা থেকে একটু ঘুরে আসি। দেখুন, আমরা কিন্তু এই যে এখানে আমরা যে পড়েছিলাম, আমরা একটু মনে আছে কিনা, এই যে আমরা তরিকুল আরবিয়া যে কিতাবটি ছিল আমাদের, সেটা যে আমরা পড়ছিলাম, সেখানে দেখেন হাদিহি জাহরাতুন জামিলাতুন লাউনুহা জামিলুন ওয়া রাইহাতুহা তাইয়্যিবাতুন। দেখেন এখানে আপনাকে জমিরের ব্যবহারটা শেখাচ্ছে। হাদা মাসজিদুন কাদিমুন বাবুহু ওয়াসিউন ওয়া মিদনাতুহু আলিয়াতুন, ইয়া সাঈদু হাল আম্মুকা খাইয়াতুন। আবার ইয়া আয়েশাতু হাল হাদা কলামুকি। দেখেন, এই যে আমাদেরকে গ্রামারের যে ব্যবহারটা, টেস্টটা করছে এখানে, হ্যাঁ, এই গ্রামারের পর আল্লাহু রাব্বি ওয়া আনা আবদুহু, আল্লাহু আল্লাহুম্মা আনতা রাব্বি ওয়া আনা আবদুকা। এই যে ব্যবহারটা, জমিরের ব্যবহারটা আমরা পাচ্ছি কিনা এটা টেস্ট করছে। হ্যাঁ, এই টেস্টটা যেন আমরা পাশ করি, এটা যেন আমাদের কাছে স্পষ্টভাবে ক্লিয়ার হয়, এই কারণে কিন্তু আমরা এখানে জমিরগুলো আপনাদেরকে পড়াচ্ছি। এইবার আসেন আমরা চমৎকার করে আমরা কোরআনের 14টা মুক্ত সর্বনাম, এগুলো আমরা কোরআন থেকে দেখে নেই। সিরিয়ালে কিন্তু 1 থেকে 14 পর্যন্ত দেয়া আছে জমির গুলা। হ্যাঁ, এবার আমরা একটু দেখি জমির গুলো কোরআন থেকে একটু দেখে নেই, প্র্যাকটিসটা তো কোরআন থেকে একটু করে নেই, যাতে করে কোরআনে যে জিনিসগুলো দেয়া আছে, কোরআনের জিনিসগুলো যেন পারফেক্টলি আমরা বুঝতে পারি। হুয়া, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। সূরা 112, সূরা ইখলাস আয়াত 1। এটা মুক্ত সর্বনাম, জমির মুনফাসিল। পরে হুমা, ইদ হুমা ফিল গার, যখন তারা উভয়ে গুহার মধ্যে ছিলেন। কারা কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সাইয়েদনা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তারা হিজরত করছিলেন মদিনায়, ঠিক ওই সময় তারা দুজনই আত্মগোপন করেছিলেন। তারা কোথায়? গারে সাউর, গারে সাউরের মধ্যে। ওই গারে সাউরের মধ্যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভয় দিয়ে বলছিলেন যে যে লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, হে আমার বন্ধু, দুশ্চিন্তাগ্রস্ত হইও না, চিন্তাগ্রস্ত হইও না। আমরা যদি সত্যের পথে থাকি, সত্যের পতাকা আমাদের হাতে থাকে, তাহলে আমরাই বিজিত হব, আমরাই বিজয় লাভ করব, এবং শত্রুরা পরাজিত হবে, এবং তারা বিজিত হবে। তাহলে ঈদ হুমা ফিল গার, তারা উভয়ে গুহার মধ্যে ছিলেন। সূরা 9, সূরা তাওবা আয়াত নম্বর 40, এটাও মুক্ত সর্বনাম। তো হুমা পেয়ে গেলাম আমরা। এরপর হুম, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের উপর তারা দৃঢ় বিশ্বাস রাখে। তাহলে এই যে হুমটা হচ্ছে তারা, এটা সূরা নম্বর 2, সূরা আল বাকারা আয়াত নম্বর 4, মুক্ত সর্বনাম। এটা আমরা এখান থেকে চমৎকার করে পেয়ে গেলাম। এইবার আমরা দেখব 4 নম্বর হিয়া, ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মা হি। সূরা 2 আল বাকারা আয়াত নম্বর 271, যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তা কতই না উত্তম।
প্রকাশ্যে দান করলে তোমার দেখা দেখি আরেকজন দান করবে, কোনো অসুবিধা নাই। তাহলে এটাও কিন্তু সম্ভব যে তুমি চাইলে, চাইলে কি ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হি, তুমি চাইলে মানুষকে দেখাও দান করতে পারো, কোনো অসুবিধা নাই, যদি তোমার মনের মধ্যে এরকম রিয়া না আসে, মানুষকে দেখানোর খায়েশ না আসে, তাইলে তুমি চাইলে কিন্তু তুমি দান করতে পারো প্রকাশ্যে। এই হিয়া মানে হচ্ছে তা, এটা একটা এক্সাম্পল হয়ে গেল মুক্ত সর্বনামের। হুমা ইন ফাইন কানাতা ইসনাতাইনি ফালাহুমা সুলুসান, দুই বোন থাকলে তাদের উভয়ের জন্য তার পরিত্যক্ত সম্পত্তির 2/3। সূরা 4 সূরা নিসা আয়াত নম্বর 176, এটা মুক্ত সর্বনাম। তাহলে হুমা এখানে স্ত্রীবাচক হিসেবে আসছে, স্ত্রীবাচক দ্বিবচনের জন্য আসছে। হুন্না বহুবচন, হুন্না উম্মাহাতিহিম, তারা তাদের মা নয়। সূরা নম্বর 58 সূরা আল মুজাদালা আয়াত 2, মুক্ত সর্বনাম। তাহলে এইখানে সূরা নম্বর 58 সূরা আল মুজাদালা আয়াত নম্বর 2, এখানে মা হুন্না, এই হুন্নার এক্সাম্পল আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, চমৎকার করে কিন্তু এটা এক্সাম্পল আমরা পেয়ে গেছি। এবার আমরা চলে যাব আনতা, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা নম্বর 59 সূরা আল হাসর আয়াত নম্বর 24, মুক্ত সর্বনাম। তাহলে আনতা নিশ্চয়ই তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়, এটার এক্সাম্পল আমরা চমৎকার করে কিন্তু এখান থেকে পেয়ে গেছি। আনতা, এই আনতা এখানে আপনি দেখেন, খেয়াল করেন, আনতার আমরা এখানে কি করেছি, আনতার আমরা এখানে পেয়ে গেছি আনতা। এবার একটু দেখেন আনতুমা, আনতুমা ওয়া মান ইত্তাবাআকুমাল গালিবুন, সূরা নম্বর 28 সূরা আল কসস আয়াত নম্বর 35, তোমরা দুজন ও যারা তোমাদের অনুসরণ করে তারা বিজয়ী হবে, এটাও মুক্ত সর্বনাম। আনতুমা, হ্যাঁ, তোমরা দুজন, আনতুমা তোমরা দুইজন। এরপর আনতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও তার উপাসনাকারী নও যাকে আমি উপাসনা করি। সূরা 109 আল কাফিরুন আয়াত নম্বর 3, এটাও একটা মুক্ত সর্বনামের এক্সাম্পল। তার আনতুম এক্সাম্পল পেয়ে গেলাম। তাহলে আনা আনতা আনতুমা আনতুম এক্সাম্পল পেয়ে গেলাম। এইবার আনতি আনতুমা আনতুন্না, এগুলোর উদাহরণ আমি কোরআনে পাই নাই। আমি পাই নাই তার মানে যে নাই, ব্যাপারটা এরকম না, আমি অনেকদিন খুঁজেছি। আমি যখন এটা নিয়ে গবেষণা করছিলাম বা অন্যান্য বইপত্র খুঁজেও কিন্তু আমি এভাবে, আমি নিজে হাফিজে কোরআন আলহামদুলিল্লাহ, আমি অনেকগুলো টুল ব্যবহার করে আমি খুঁজেছিলাম, আনতি আনতুমা আনতুন্না এটার এক্সাম্পল আমাদের চোখে পড়ে নাই, কোরআনে এই 3টা এক্সাম্পল সরাসরি নাই, হ্যাঁ না। এবার আমরা চলে আসি আনা ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমিও তার উপাসনাকারী নই যাকে তোমরা উপাসনা করো। আপনার এক্সাম্পল আমরা এখান থেকে পেয়ে গেলাম চমৎকার করে। সূরা নম্বর 109 সূরা আল কাফিরুন আয়াত নম্বর 4, এটা মুক্ত সর্বনামের এক্সাম্পল। এরপর সর্বশেষ 14 নম্বরে নাহনু, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর রাস্তায় সাহায্যকারী হব। এইখানে এটা আমরা চমৎকার করে কিন্তু নাহনুর একটা এক্সাম্পল পেয়ে গেলাম। সূরা নম্বর 3 সূরা আলে ইমরান আয়াত নম্বর 52, মুক্ত সর্বনাম। বলে খেয়াল করেন আমরা এক্সাম্পল গুলো সুন্দর করে পেয়ে গিয়েছি। হুমা হুম, কুল হু আল্লাহু আহাদ, ইদ হুমা ফিল গার ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, হিয়া হুমা হুন্না ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মা হিয়া ইন কানাত আসনাতাইনি ফালাহুমা সুলুসান মা হুন্না উম্মাহাতিহিম। তাহলে আমরা চমৎকার করে এই 6টা এক্সাম্পল পেয়ে গেলাম। এরপরে আনতা ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আনতুমা, আনতুমা ওয়া মান ইত্তাবাআকুমাল গালিবুন, আনতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমরা 3টা এক্সাম্পল পেয়ে গেলাম। এরপর আনতি আনতুম আনতুন্না এটা কোরআনে নাই। আনা নাহনু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমরা পেয়ে গেছি এক্সাম্পল নাহনু, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর রাস্তায় সাহায্যকারী হব। হাওয়ারিরা বলেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা ছিলেন তাদেরকে বলা হয় সাহাবী, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা ছিল তাদেরকে বলা হইতো হাওয়ারি, হ্যাঁ, ওটাকে হাওয়ারিয়ুন, হ্যাঁ, নাহনু আনসারুল্লাহ, ওরা এভাবে কোরআন তাদের কথা এসেছে। এরপরে আমরা তাহলে এতক্ষণ ধরে আমরা যে জমির গুলো প্র্যাকটিস করলাম, এগুলো ছিল, একটু খেয়াল করেন, এগুলো ছিল কি, এগুলো ছিল মুক্ত সর্বনাম। কি ছিল? মুক্ত সর্বনাম বা ডিটাচ প্রোনাউন বা জমির মুনফাসিল। জমির মুনফাসিলের আমরা 14 এক্সাম্পল দেখে ফেললাম। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতা আনতুমা আনতুম, আনতে আনতুমা আনতুন্না, আনা নাহনু। এইবার আমরা 14টা কোরআন থেকে বের করব জমির মুত্তাসিল বা অ্যাটাচড প্রোনাউন বা যুক্ত সর্বনাম 14টা। তাহলে আমরা এবার 14টা এক্সাম্পল দেখবো কোরআন থেকে ইনশাআল্লাহ। প্রথমটা কি? প্রথমটা এসেছে হু,
এই যে হু, একটু দেখে নেই। হু হুমা হুম, হা হুমা হুন্না, হা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। এই 14টা আমরা কোরআন থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। আসে আমরা প্রথমে হু, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, পেয়ে গেছি। এগুলোকে আমরা অবজেক্টিভ বা পসেসিভ প্রোনাউনও বলতে পারি, আবার এটাকে আমরা মাজরুর বা মানসুরও বলতে পারি, কোনো অসুবিধা নাই। তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। ওয়াস্তাগফিরহু, তার কাছে ক্ষমা প্রার্থনা করুন। তাহলে একটু খেয়াল করেন, এক্সাম্পলটা আমরা পেয়ে গেলাম সূরা 110, সূরা আন-নাস আয়াত নম্বর 3, এটা যুক্ত সর্বনাম। এই দেখেন, ওয়াস্তাগফিরহু এই শব্দের সাথে মিলে যুক্ত হয়ে আসছে। হুমা, ফাখানাতাহুমা, কিন্তু তারা দুজনেই উভয়ে বিশ্বাসঘাতকতা করেছিল। সূরা নম্বর 66, সূরা তাহরিম আয়াত নম্বর 10, যুক্ত সর্বনাম। এটা যুক্ত সর্বনাম হিসেবে যুক্ত হবে আসছে, ফাখানাতা ফেলটার সাথেই আসছে। হুম, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর। এই যে রাব্বাহুম বিহিম, এখানে হুম দুইবার আসছে। এখন যেহেতু হুম আসছে আবার হিমও আসছে, হুম, যখন হুমটা নর্মাল থাকে তখন হুম হয়। হুমের আগে যখন বি আসে, বি শব্দটা হচ্ছে এটা জের দেয়, এটাকে হরফুল জর বলে, মানে জের দানকারী অব্যয় বলে। সো এটা যদি কোনো শব্দের শুরুতে আসে তাহলে পরেরটাকে জের হয়ে যায়। তাহলে রব্বুহুম ছিল ইন্না রাব্বাহুম, বি আসার কারণে হিম হয়ে গেছে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমাইযিল লাখাবীর, নিশ্চয়ই তাদের প্রভু সেদিন তাদের সম্পর্কে অবহিত থাকবেন। সূরা নম্বর 100, সূরা আদিয়াত আয়াত নম্বর 11, যুক্ত সর্বনাম। তাহলে আমরা এখানে আগে আমরা দেখেন হুমটাকে আলাদা দেখেছিলাম, হ্যাঁ, ওই মুক্ত সর্বনামে, আবার এটাকে হুম যুক্ত ভাবে একসাথেও আমরা দেখতে পাচ্ছি। তার মানে যুক্ত ভাবেও আসে, আবার যুক্ত ছাড়াও একসাথেও আসে। এবার আমরা দেখবো হা হুমা হুম হুন্না, হা হুমা হুন্না দেখবো। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় থাকবে কড়া পাকের খেজুরের আঁশের রশি। সূরা নম্বর 111, লাম আয়াত 5, যুক্ত সর্বনাম। তাহলে ফি জিদিহা তার গলায়, তাহলে এটা আমরা এখান থেকে চমৎকার করে জেনে ফেললাম। হুমা, হুমা হচ্ছে মহিলাবাচক স্ত্রীবাচক শব্দ। ওয়ালাহু আখুন আও উখতুন ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস, আর তার এক ভাই বা এক বোন থাকে, তবে তাদের উভয়ের প্রত্যেকের জন্য 6/1 এটা সম্পত্তির যে বন্টন, সেই বন্টনের ইনহেরিটেন্স ল, যেটা ইনহেরিটেন্স ল যেটা ইসলামে, এই ইনহেরিটেন্স লর একটা চমৎকার উদাহরণ এখানে চমৎকার। হুমা, দুজন নারীর কথা বলা হচ্ছে, সূরা নম্বর 4, সূরা নিসা আয়াত নম্বর 12, যুক্ত সর্বনামের উদাহরণ এটা। তাহলে কুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস, আর হুন্না ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, ইতিবাচক শব্দ অনেকগুলোর জন্য হুন্না ইউজ হয়, বস্তুত সেগুলোকে তিনি তৈরি করেছেন 7 আসমান হিসেবে। সূরা নম্বর 2, সূরা বাকারা আয়াত নম্বর 29, যুক্ত সর্বনাম। এক্সাম্পল দিয়ে দিলাম, তাহলে আমরা এক্সাম্পল দিলাম হু হুমা হুম, হা হুমা হুন্না এক্সাম্পল হয়ে গেল। এবার আকুমা কুম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনি প্রত্যেক দিন প্রত্যেক রাকাত নামাজের মধ্যে কিন্তু আপনি এই আয়াতটা পড়েন, এবং এটার মধ্যে আজকে আমরা একটা জমির পেয়ে গেলাম, সেটা কি ইয়াকা, এই দুটা জমির আমরা এখানে পেয়ে গেলাম। তোমরা, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। সূরা নম্বর 100 আল ফাতিহা আয়াত নম্বর 5, এটা যুক্ত সর্বনাম। তাহলে কার এক্সাম্পল আমরা চমৎকার করে পেয়ে গেলাম? কুমা, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান আদম এবং হাওয়া তাদের দুজনকে যে বলতেছেন খারাপ থেকে, যে ওই গাছ থেকে খাইতে বলতেছেন, আবার সে বলতেছে তোমরা কিন্তু আমাকে মাইন্ড করো না, খারাপ মনে করো না, আমি কিন্তু তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি কিন্তু খারাপ লোক না, আমি ভালো মানুষই। হ্যাঁ, তাদেরকে যে প্ররোচনা দিয়েছিল, প্ররোচনা দেওয়ার সময় বলেছিল লাকুমা, এটা সূরা 7, সূরা আল আরাফ আয়াত নম্বর 21, যুক্ত সর্বনাম হিসেবে এখানে আসছে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা নম্বর 78, সূরা আন-নাবা আয়াত নম্বর 9। তাহলে এখানে আমরা কুমও পেয়ে গেলাম যুক্ত সর্বনাম হিসেবে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। তাহলে কা কুমা কুম এখানে আমরা চমৎকার পেয়ে গিয়েছি। তাহলে আমরা তাহলে শুরু থেকে একটু আসি। হুমা হুম পেয়ে গিয়েছি, হা হুমা হুন্না পেয়ে গিয়েছি, কা কুমা কুম এক্সাম্পল পেয়ে গিয়েছি। এবার কি কুমা কুন্না, জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, কি এবং কি, রব্বুকি তাহতা কি, এক্সাম্পল পেয়ে গেলাম। তোমার পালনকর্তা তোমার পায়ের তলায় একটি নহর
জারি করেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এই কথা আল্লাহ বলেছেন। সূরা নম্বর 19 সূরা মারিয়াম আয়াত নম্বর 24, এটা যুক্ত সর্বনামের উদাহরণ। আমরা একটা एग्जांपल কোরআন থেকে পেয়ে গেলাম। কুমা ক্বালা মা খাতুবুকুমা, বললেন তোমাদের উভয়ের কি ব্যাপার। সূরা 28 আল কাসাস আয়াত নম্বর 23, যুক্ত সর্বনাম হিসেবে এটা পেয়ে গেলাম। তাহলে আমরা দুইটা স্ত্রীবাচক শব্দ দ্বিবচন আমরা পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? কুন্না অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা, তোমরা তোমাদের গৃহের অভ্যন্তরে অবস্থান করবে, নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। এই কুন্না আমরা পেয়ে গেলাম বুয়ুতি কুন্না, তোমাদের বাড়ির ভিতরে, এটাও যুক্ত সর্বনাম। তাহলে টি কুমা কুন্না আমরা পেয়ে গেলাম। এবার সর্বশেষ দুইটা না। তাহলে আমরা একটা জিনিস বুঝে ফেললাম যে আযমাইল মুত্তাসিলা বা অ্যাটাচ প্রোনাউন বা যুক্ত সর্বনামের 14টাই কোরআন এক্সাম্পল আছে, কিন্তু যামাইর আল মুনফাসিলা যেটা বিযুক্ত সর্বনাম বা ডিটাচড মুক্ত সর্বনামের 3টার এক্সাম্পল কোরআনে নাই। সে 3টা কোনটা? এই যে এটা আনতি আনতুমা আনতুন্না, এটার এক্সাম্পল কোরআনে নাই। কিন্তু আমরা জমির মুত্তাসিল হিসেবে যেগুলো, এগুলো সবগুলোর এক্সাম্পলই কোরআনে চমৎকার করে কিন্তু সে قال أنبئوني بأسماء هؤلاء, তোমার বললেন আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও। সূরা 2 আল বাকারা আয়াত নম্বর 31, যুক্ত সর্বনাম। আমরা নিটা এখানে পেয়ে গেলাম। আমরা একটু পরে ইয়া এবং নির পার্থক্যটা আমরা ইনশাআল্লাহ দেখে নেব চমৎকার করে। এবার আমরা দেখব না ক্বালু রাব্বুনাল্লাহ, বললো আমাদের প্রভু আল্লাহ। রব্বুনা এক্সাম্পল পেয়ে গেলাম এবং ইয়ার এক্সাম্পল, নির এক্সাম্পল পেয়ে গেলাম। সূরা নম্বর 41 সূরা ফুসসিলাত আয়াত নম্বর 30, যুক্ত সর্বনাম। ভাবে এবং অন্য শব্দের শেষে আমরা, তাহলে খেয়াল করেন, একটু খেয়াল করেন, আমরা কিন্তু এই যে পেয়ে গেলাম, এই যে আমরা 14 জমিরের ব্যবহারটা পেয়ে গেলাম। হু হুমা হুম, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হু হু পেয়ে গেলাম। হুমা ফাখানাতাহুমা হুম, ইন্না রাব্বাহুম বিহিম, রাব্বাহুম এটা নরমালি আসছে, আর হিম আসছে হলো বি আসার কারণে। হা ফি জিদিহা হাবলুম মিন মাসাদ হুমা ওয়ালাহু উখতুন ওয়ালাহু আখুন আও উখতুন ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুস, হুন্না ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত কা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কাকা ما إني لكما لمن الناصحين كم وجعلنا نومكم سباتا كي قد جعل ربك تحتك سريا ربك এবং تحتك كما قال ما خطبكما كنا وقرنا في بيوتكن ولا تبرجنا কেসে আমরা এবং ইয়া فقال انبئوني بأسماء هؤلاء, যে নি পেয়ে গেলাম আমরা। فقال انبئوني, আমাকে তোমরা এগুলো নাম বলে দাও। না রাব্বুনাল্লাহ এক্সাম্পল আমরা পেয়ে গেলাম চমৎকার করে। বলে দেখুন আমরা এই যে হু হুমা হুম হা হুমা হুন্না কাকুমা কুমকি কুমা কুন্না ইয়ানা, এগুলো এক্সাম্পল আমরা কোরআন থেকে 14টা পেয়ে গেলাম। কিন্তু এদিকে এখানে যে ছিল হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না, এখানে আনতি আনতুমা আনতুন্নার এক্সাম্পল কোরআনে আমরা পাই নাই। আর আনা নাহনু এখানে আমরা চমৎকার করে পেয়ে গিয়েছি। এইবার কোরআনে 28টার এক্সাম্পল আমরা এবং স্যাম্পল দেখার পরে এবার আমরা এককভাবে এবং অন্য শব্দের শেষে যুক্তভাবে জমির অনুশীলনটা দেখব। অনেক পরিশ্রম করে আমাদের ফাইলগুলো তৈরি করা হয়েছে। আপনারা অবশ্যই এগুলো প্রিন্ট করে নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবেন এবং অন্যদেরকে জিনিসগুলো শেখানোর ট্রাই করবেন ইনশাআল্লাহ। আমরা এককভাবে এবং অন্য শব্দের শেষে যুক্তভাবে জমির অনুশীলন দেখব। এককভাবে এবং অন্য শব্দের জমির দেখুন, বিযুক্ত একক হুয়া, যুক্ত শব্দের শেষে হলো হু। কিতাবুন প্লাস হু সমান সমান কিতাবু হু, কিতাবু হু। কিতাবুন প্লাস হুমা হুমা, কিতাবু হুমা সমান সমান কিতাবু হুমা। হুম হুম কিতাবু হুম, হিয়া হা কিতাবু হা, হুমা হুমা কিতাবু হুমা, হুন্না কিতাবু হুন্না। আমরা বুঝতে পারলাম যে এটা বিযুক্ত একক, এটা যুক্ত শব্দের শেষে, এগুলো কিভাবে ফরম্যাটটা গঠন হয়েছে আমরা ক্লিয়ারলি বুঝে ফেললাম। এবার আমরা ইয়া এবং নি ব্যবহারের পার্থক্য দেখবো। ইয়া ব্যবহারের হয় বিশেষ্যের সাথে, যেমন বি আর রব। নি ব্যবহার হয় ক্রিয়ার সাথে, ক্রিয়ার কর্ম ভার্ব বা অবজেক্ট হিসেবে, যেমন জিদিনি আমাকে বাড়িয়ে দিন, রব্বি মানে আমার রব, জিদিনি আমাকে বাড়িয়ে। তাহলে যখন আমার রব হবে তখন রব্বি, আমার কিতাব আমার বই কিতাবি, আমার চশমা নাজ্জারাতি, আমার মসজিদ
মাসজিদি, এভাবে হবে। আর যদি বলি আমাকে বাড়িয়ে দিন, তাহলে জিদিনি। এই নিটা হচ্ছে অবজেক্ট আকারে যখন আসবে ক্রিয়ার সাথে কর্মের সাথে, তখন এটা নি আকারে আসবে, না হলে এটা ইয়া আকারে থাকবে। দেখেন আমরা এই যে যে ইয়া আকারে থাকবে, না হলে নি আকারে থাকবে, ইয়া যজম আকারে থাকবে অথবা নি আকারে থাকবে। আবার যদি 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 কখনো কখনো রব্বি আল্লাহ, রব্বিয়া আল্লাহ, রব্বিয়া তখনই রব্বিয়া হবে। সুবহান রব্বিয়াল আলা, রব্বিয়া তখনই ইয়া জবর ইয়া হবে। তাহলে এটা কখন কোথায় কিভাবে হবে আমরা বলে দিলাম। স্বাভাবিকভাবে যজম থাকবে, যখন যজমটাকে আপনি মিলায় পড়বেন পরেরটার সাথে তখন জবর হয়ে যাবে। যখন আপনি অবজেক্ট আকারে বলবেন তাহলে সাবজেক্ট আকারে বললে ইয়া থাকবে, ইয়া জবর হবে, কিন্তু অবজেক্ট আকারে বললে হয়ে যাবে নি। এটা আমরা বুঝে ফেললাম এখান থেকে, আলহামদুলিল্লাহ। আমরা চলে আসি প্র্যাকটিস। আমরা সর্বনাম বা ডিটাচ প্রোনাউন বা জমির মুনফাসিল দিয়ে একটা এক্সাম্পল প্র্যাকটিস করব। মুসলিম শব্দের সাথে যুক্ত করে 14টি সর্বনামের অনুশীলন। আমাদের এই যে লেসনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লেসনটাকে বলে হচ্ছে সেলফ পেজড ডিজাইনড প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনটা যদি আপনি এমনভাবে ডিজাইন করেন, একটা সাইন্টিফিক প্যাডাগোজি বা মেথোডোলজি ব্যবহার করে, টিচিং মেথোডোলজির একটা প্যাডাগোজি ইউজ করে এটা করা হয়েছে। এটা যদি আপনি কোনো শিক্ষক ছাড়াও প্র্যাকটিস করেন, তাও আপনি বুঝে ফেলবেন, শিখে ফেলবেন এই জমির গুলা। তাহলে হুয়া মুসলিমুন, হুয়া মুসলিমুন সে একজন মুসলিম পুরুষ। হুমা মুসলিমানি তারা উভয় দুজন পুরুষ মুসলিম। হুম মুসলিমুনা তারা সবাই মুসলিম। হিয়া মুসলিমাতুন সে একজন মুসলিম স্ত্রীলোক। বা মুসলিমাতানি তারা উভয় মুসলিম স্ত্রীলোক। হুন্না মুসলিমাতুন তারা সবাই মুসলিম স্ত্রীলোক। আনতা মুসলিমুন তুমি একজন মুসলিম পুরুষ। আনতুমা মুসলিমান তোমরা উভয়ে মুসলিম পুরুষ। আনতুম মুসলিমুনা তোমরা সবাই মুসলিম পুরুষ। আনতি মুসলিমাতুন তুমি একজন মুসলিম স্ত্রী। আনতুমা মুসলিমাতান তোমরা উভয় মুসলিম স্ত্রী। আনতুন্না মুসলিমাতুন তোমরা সবাই মুসলিম স্ত্রী। আনা মুসলিমুন আমি একজন মুসলিম পুরুষ ও স্ত্রী। নাহনু মুসলিমুন আমরা সবাই মুসলিম পুরুষ ও স্ত্রী। এটা কেন আপনাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন, যাতে করে জমির মুত্তাসিল এবং জমির মুনফাসিল, অ্যাটাচ প্রোনাউন এবং ডিটাচ প্রোনাউন, যুক্ত সর্বনাম এবং বিযুক্ত সর্বনামের প্র্যাকটিসটা আপনাদের হয়ে যায়। তো আমরা এখন বিযুক্ত সর্বনাম বা ডিটাচ প্রোনাউন বা জমির মুনফাসিল দিয়ে প্র্যাকটিস করতেছি। তাহলে আরবিটা একটু পড়ি আমরা। হুয়া মুসলিমুন হুমা মুসলিমানি হুম মুসলিমুনা, ভাবে হিয়া মুসলিমাতুন হুমা মুসলিমাতানি হুন্না মুসলিমাতুন। পরে আনতা মুসলিমুন আনতুমা মুসলিমানে আনতুম মুসলিমুনা, ভাবে এরপরে আনতি মুসলিমাতুন আনতুমা মুসলিমাতানি আনতুন্না মুসলিমাতুন, আরেকভাবে। সর্বশেষ আনা মুসলিমুন নাহনু মুসলিমুনা। তাহলে আমরা চমৎকার করে কিন্তু এই পৃষ্ঠা দেখে ফেললাম। এইবার আমরা যেটা করব, রব্বুল শব্দটির সাথে যুক্ত করে 14টি সর্বনামের অনুশীলন করব, অর্থাৎ যুক্ত সর্বনামের প্র্যাকটিস করব। এর আগে আমরা করলাম মুক্ত সর্বনাম, এই যে হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু। এই যে 14টা, এই 14টা প্র্যাকটিস করছি। এবার আমরা করব এই যে হু, হু হুমা হুম হা হুমা হুন্না কুমা কুম কি কুমা কুন্না ইয়ানা। এই 14টা যে এই 14টা প্র্যাকটিস করব রব্বুল শব্দের সাথে যুক্ত করে। করেন রব্বুহু রব্বুহুমা রব্বুহুম রব্বুহা রব্বুহুমা রব্বুহুন্না রব্বুকা রব্বুকুমা রব্বুকুম রব্বুকি রব্বুকুমা রব্বুকুন্না রব্বি রব্বুনা। চমৎকার করে একটু খেয়াল করা ট্রাই করেন। আমরা আপনাদের কত ভাবে কত ফরম্যাটে জিনিসগুলো দেখাইলাম। প্রথমে আমরা আপনাদেরকে দেখাইছিলাম একেবারে এরকম এই যে 14টা। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুম আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু। হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়ানা। এটাকে আরো ইজি করার জন্য সূত্রে নিয়ে আসছি আপনাদেরকে। পার্সন বা প্রথম সূত্র, নাম পুরুষ, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না হু হুমা হুম হা হুমা হুন্না। এবং দ্বিতীয় সূত্র সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, আনতা আনতুম আনতুম আনতি আনতুমা আনতুন্না কা কুমা কুম কি কুমা কুন্না। এবং থার্ড পার্সন ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষ তৃতীয় সূত্র, আনা নাহনু ইয়ানা। এরপরেও যদি আপনারা বুঝতে না পারেন, সেটার জন্য আমরা 14টা কোরআনের এক্সাম্পল নিয়ে আসছিলাম জমির মুনফাসিলের, আবার 14 এক্সাম্পল নিয়ে আসছিলাম জমির মুত্তাসিলের। এরপরে আমরা আবার এটাকে আপনাকে ব্রেক ডাউন করে দেখাইছি যে কিতাবুন প্লাস হু সমান সমান কিতাবু হু, ভেঙে দেখাইছি। এরপর আমরা ইয়া এবং নির এক্সাম্পল দেখালাম। এরপর আমরা এটাকে আবার 14টা মুক্ত সর্বনাম আলাদা করে কিভাবে জমির মুনফাসিল ব্যবহার হয়, হ্যাঁ, ডিটাচ প্রোনাউন ইউজ, সেটা আমরা দেখাইছি। হুয়া মুসলিমুন হুমা মুসলিমান হুম মুসলিমুন হিয়া মুসলিমাতুন হুমা মুসলিমাতান হুন্না মুসলিমাতুন। আনতা মুসলিমুন আনতুমা মুসলিমান আনতুম মুসলিমাতুন আনতি আনতুম মুসলিমুনা। আনতা মুসলিমুন আনতুমা মুসলিমান আনতুম মুসলিমুনা আনতি মুসলিমাতুন আনতুমা মুসলিমাতান আনতুন্না মুসলিমাতুন আনা মুসলিমুন নাহনু মুসলিমুনা। এটা আমরা এখানে আপনাদেরকে চমৎকার করে দেখাইলাম। এরপর আমরা আপনাদেরকে জমির গুলা দেখানোর চেষ্টা করলাম।
রব্বুন রব্বুন শব্দের সাথে যুক্ত করে 14টি সর্বনামের অনুশীলন, যুক্ত সর্বনাম ব্যবহার দেখিয়েছি আমরা। রব্বুহু, রব্বুহুমা, রব্বুহুম, রব্বুহু হা, রব্বুহুমা, রব্বুহুন্না, রব্বুকা, রব্বুকুমা, রব্বুকুম, রব্বুকি, রব্বুকুমা, রব্বুকুন্না, রব্বি, রব্বুনা, রব্বুনা। এই প্র্যাকটিসটা যদি আপনি ক্লিয়ার করে করেন, এরপরে কিন্তু আর কোনোভাবে আপনার ইনশাআল্লাহ কোনো কনফিউশন থাকবে না, এবং এটা একটা সেলফ পেস্ট লার্নিং একটা প্রেজেন্টেশন। এবার আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি কুইজ, 1 নম্বর কুইজ প্রশ্ন। আরবি ভাষায় সর্বনাম কত প্রকার? আরবি ভাষায় সর্বনাম 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। কি? একটা হচ্ছে দমির মুত্তাসিল, একটা হচ্ছে দমির মুনফাসিল বা আয-যামাইর আল মুত্তাসিলা বা আয-যামাইর আল মুনফাসিলা। ডিটাচ প্রোনাউন এবং ডিটাচ নাউন। কুইজ 2, হুয়া কি ধরনের সর্বনাম? যুক্ত সর্বনাম, যুক্ত সর্বনাম, অবজেক্টিভ, কোনোটি নয়। হুয়া কি ধরনের সর্বনাম? যুক্ত সর্বনাম নাকি যুক্ত সর্বনাম, নাকি অবজেক্টিভ, নাকি কোনোটি নয়? এটা আমরা জানি, এটা মুক্ত সর্বনাম। এটা আলাদা করে হুয়া মুসলিমুন, মুসলিমের সাথে মিশে না। এরপরে 3 নম্বর কুইজ, হিয়া কি ধরনের সর্বনাম? দমির মুত্তাসিল, যুক্ত সর্বনাম, অবজেক্টিভ, কোনোটি নয়। তবে কোনোটি নয়, কারণ হিয়াটা হচ্ছে একটা দমির মুনফাসিল, এটা মুক্ত মুক্ত সর্বনাম, ওটা সাবজেক্টিভ। তাহলে দমির মুত্তাসিল না, কারণ এটা একটা দমির মুনফাসিল। এটা যুক্ত না, কারণ এটা মুক্ত। এটা অবজেক্টিভ না, কারণ এটা সাবজেক্টিভ। তাহলে কোনোটি নয়। এই লেসনে চমৎকার আমরা কি কি শিখলাম? এই লেসনে আমরা গল্পে গল্পে জমিরের প্রোনাউন পরিচিতি শিখলাম, এবং জমিরের ব্যবহার বিধি, এর সংজ্ঞা, এবং 2 প্রকারের যে জমির আছে আরবি ভাষায়, জমির মুত্তাসিল, জমির মুনফাসিল শিখলাম, এবং 3টি সূত্রে 28টি সর্বনাম শিখলাম। কোরআনের সর্বনাম, জমির প্রোনাউনের ব্যবহার শিখলাম, এককভাবে এবং অন্য শব্দের শেষে যুক্তভাবে জমিরের অনুশীলন শিখলাম। ইয়া এবং মি ব্যবহারের পার্থক্য দেখলাম। মুসলিম শব্দের সাথে যুক্ত করে 14টি সর্বনামের অনুশীলন শিখলাম, এবং রব্বুন শব্দের সাথে যুক্ত করে 14টি সর্বনামের অনুশীলন শিখলাম। শিখলাম মুক্ত সর্বনাম, আর শিখলাম যুক্ত সর্বনাম। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাস। এবার আমাদের এই ক্লাসের ছোট্ট একটা অংশ হয়ে গেছে, সেটা কি? সেটা হচ্ছে আমরা আজকে আপনাদেরকে বলেছিলাম যে আমরা আজকে 2টা জিনিস শিখবো। লেসন 15তে আমরা 3টি সূত্রে কোরআনে ব্যবহৃত 28টি সর্বনাম শিখেছি, কোরআনিক এক্সাম্পল সহ চমৎকার করে। এবার দ্বিতীয় অংশে, এই এই লেসনের দ্বিতীয় অংশে দেখবো আমরা কোরআনের মাত্র 6টি সহজ সর্বনাম শিখে আয়ত্ত করুন 5000 বার পুনরাবৃত্ত শব্দ। সেই অংশটা আমরা এখন সংক্ষেপে 10 মিনিটে আমরা সুন্দর করে দেখে ফেলবো। ফলে কোরআনের মাত্র 6টা সর্বনাম শিখে আমরা আয়ত্ত করব 5000 বার পুনরাবৃত্ত শব্দ। দেখুন কোরআনে মোট কতগুলো শব্দ আছে। পুনরাবৃত্ত সহ কোরআনে মোট 77,439টি শব্দ আছে। এটার রেফারেন্স কি? আব্দুল ফাত্তাহ মোহাম্মদ সালামা, আদওয়াউন আলাল কোরআনিল কারীম বালাগাতুহু ওয়া ইজাজুহু, মদিনা বিশ্ববিদ্যালয় সৌদি আরব থেকে প্রকাশিত, 1980 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এই কিতাবের 4 নম্বর পৃষ্ঠাতে এই কথাটি রয়েছে যে কোরআনে মোট শব্দ রয়েছে 77,439টি। আজকে মাত্র 6টি সর্বনাম আমরা প্র্যাকটিস করব। এই 6টি সর্বনাম প্র্যাকটিস করে আমরা কোরআনে পুনরাবৃত্ত 5000 শব্দ শিখে ফেলবো। তাহলে কোরআনে মোট 77,439টি শব্দের মধ্যে লেসন আমরা আয়াতের উদাহরণ সহ শিখবো। কোরআনে বারবার পুনরাবৃত্ত মাত্র 6টি সর্বনাম, এগুলো কোরআনে বিভিন্ন জায়গায় 5000 বার পুনরাবৃত্ত হয়েছে। এই 5000 বার পুনরাবৃত্ত শব্দ যেই 6টি সর্বনাম, এগুলো কোরআনের শব্দ ভান্ডারের প্রায় 7 ভাগ। আলহামদুলিল্লাহ। আমরা জমির বা সর্বনামের উদাহরণ আমরা আমরা আগেই পড়ে এসেছি, এর সংজ্ঞা, এর প্রকাশ সেটাও আগে পড়ে এসেছি আমরা। যেহেতু এবার আমরা সরাসরি আমরা 6টা সর্বনামে চলে যাই। কোরআনে সবচেয়ে বেশি বার ব্যবহৃত প্রথম সর্বনামটা হচ্ছে হুম। তারা, যারা, তাদেরকে, যাদেরকে, তাদের, যাদের। কারণ আমরা জানি যে হুম এটা সাবজেক্টিভ হিসেবেও হুম, অবজেক্টিভ হিসেবেও হুম। মানে এসেছে মোট 3738 বার। ওখান থেকে উদাহরণ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। সূরা নম্বর 107, সূরা আল মাউন, আয়াত নম্বর 5। তো আমরা এই যে হুম এর এক্সাম্পলটা আমরা এখান থেকে দেখে নিলাম। হুম আমরা এখানে দেখেন, খেয়াল করেন,
আমরা হুম একবার এখানে এক্সাম্পল পেলাম, না আবার এক্সাম্পল একটা পেলাম একসাথে মিলানো, যে তারা যারা তাদেরকে, তারা যারা এটা হলো সাবজেক্টিভ, যে হুম, আর তাদেরকে যাদেরকে এটা হলো সেলাতিহিম। তাহলে আমরা দুইটা এক্সাম্পলই প্র্যাকটিস করলাম এখান থেকে খুব চমৎকার করে, খুবই সুন্দরভাবে আমরা জিনিসটা এখান থেকে দেখে ফেলেছি এবার সুন্দর করে। তাহলে প্রথম শব্দ আমরা এখান থেকে দেখে ফেলেছি, সূরা 107 সূরা আল মাউন আয়াত নম্বর 5 দেখে ফেললাম। এবার কোরআনের সবচেয়ে বেশি বার পুনরাবৃত্ত দ্বিতীয় সর্বনাম, সেটা কি আনতুম বা কুম। খেয়াল করেন, আগে কিন্তু আমরা শব্দ লিখছি মাত্র এক, হুম, কারণ এইটাই সাবজেক্টিভ, এটাই অবজেক্টিভ, দুইটাই। এখানে আমরা উল্লেখ করছি হচ্ছে দ্বিতীয় সর্বনাম, যেটা আনতুম কুম। আনতুম হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তোমরা, কুম তোমাদের এবং তোমাদেরকে, এটা অবজেক্টিভ ফর্ম। কালারটা মিলিয়ে দেখবেন, মিলাবেন। এটা কোরআনে এসছে কয়বার? 545 বার। আচ্ছা, আগেরটা কয়বার আসছে? হুম কয়বার আসছে? হুম আসছে 37, 38। মুখস্থ করার সুবিধার্থে আমরা বলি 37, 38। হ্যাঁ, আমরা ক্লাসে যখন পড়াই তখন 37, 38, 37, 38 বলি। 3738 বার আসছে হুম শব্দটা, এবং কোরআনের সবচেয়ে বেশি পুনরাবৃত্ত শব্দটা এই হুম, 3738 বার। এরপরে দ্বিতীয় সর্বনাম হচ্ছে আন্তুম বা কুম। لا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আমরা আন্তুমের এক্সাম্পল নিয়ে আসছি, কুমের এক্সাম্পলটা নিয়ে আসি নাই। কুমের এক্সাম্পলটা আগের যে অংশটা আমরা পড়েছি ওটার মধ্যে আছে। তাহলে ওয়া আনতুম, সুতরাং তোমরা জেনে শুনে কাউকে আল্লাহ সমকক্ষ দাঁড় করিও না। লা তাজআলু, ফা, সুতরাং লা তাজআলু, তোমরা লা লা তাজআলু, দাঁড় করো না, লিল্লাহি আল্লাহর, আন্দাদান সমকক্ষ, ওয়া আনতুম তোমরা, আলামুন জেনে শুনে। কালারে কালারে মিলিয়ে মিলিয়ে পড়বেন। আপনি কালার প্রিন্ট যদি করেন, কালার প্রিন্ট করলে আর ভুল হবে না, আপনি কালারে কালারে মিলিয়ে সুন্দর করে পড়তে পারবেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, সুতরাং তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করো না। সূরা 2 আল বাকারা আয়াত নম্বর 22। আমরা সবচেয়ে বেশি বার পুনরাবৃত্ত তৃতীয় সর্বনাম, সেটা হচ্ছে হুয়া হু। তো হচ্ছে সাবজেক্টিভ বা দমির মুনফাসিল বা ডিটাচ প্রোনাউন, আর হু হচ্ছে অবজেক্টিভ বা দমির আল মুত্তাসিল বা অ্যাটাচ প্রোনাউন, সে তার তাকে। এটা কোরআনে আসছে 478 বার। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। ইন্নাহু, নিশ্চয়ই, হুয়া তিনি, আত তাওয়াব অত্যন্ত ক্ষমাশীল, আর রহিম পরম দয়ালু। সূরা নম্বর 2 সূরা বাকারা আয়াত নম্বর 37। তাহলে এখানে চমৎকার করে আমরা হুয়ার এক্সাম্পলও পেয়ে গেলাম, আবার হুয়ের এক্সাম্পলও পেয়ে গেলাম। হু, এই যে এখানে হু পেয়ে গেলাম, আবার হুয়ের এক্সাম্পল একসাথে দুই জায়গায় পেয়ে গেলাম। তাহলে এটা 478 বার আসছে। কোরআনের সবচেয়ে বেশি বার পুনরাবৃত্ত চতুর্থ সর্বনাম নাহনু বা না, আমরা, আমাদের, আমাদেরকে। নাহনু এটা সাবজেক্টিভ বা ডিটাচড প্রোনাউন বা জমির মুনফাসিল, আর না হচ্ছে জমির মুত্তাসিল বা অ্যাটাচ প্রোনাউন বা যুক্ত সর্বনাম। এটা আসছে কোরআনে কয়বার? এটা আসছে 86 বার। খেয়াল করছেন কিনা? কমতেছে আস্তে আস্তে। প্রথমে আসছিল, প্রথমটা যেটা হুম আসছিল 3738 বার, পরটা আসছিল 545 বার, তারপরটা আসছে 478 বার, তারপরটা আসছে 86 বার। তার নাহনু বা না, নাহনু সাবজেক্টিভ, না অবজেক্টিভ। 86 বার আসছে কোরআনে। ওয়ানাহনু লাহু মুসলিমুন, নাহনু আর আমরা, ওয়া আর নাহনু আমরা, লাহু তার নিকট, মুসলিমুন আত্মসমর্পণকারী। সূরা 2 সূরা আল বাকারা আয়াত নম্বর 133। এক্সাম্পল পেয়ে গিয়েছে আমরা। নার এক্সাম্পলটা পিছনে আমাদের স্লাইডে দেওয়া আছে, একটু দেখে নিন। সবচেয়ে বেশি বার পুনরাবৃত্ত পঞ্চম সর্বনাম হচ্ছে আন্তা বা কা। এটা কোরআনে আসছে মাত্র 81 বার। আন্তা সাবজেক্টিভ ফরম্যাট, তুমি, আপনি, আর কা হচ্ছে অবজেক্টিভ ফরম্যাট, তোমার, তোমাকে, আপনার, আপনাকে। আমরা কিন্তু চমৎকার করে এটা এখান থেকে দেখে ফেলেছি। কোরআনে মোট 86 বার, 81 বার আসছে এটা। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তাহলে ইন্নাকা, এই কাও পেয়ে গেলাম, আনতা, আনতাও পেয়ে গেলাম। সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম আমরা দুইটাই কিন্তু চমৎকার ভাবে এখান থেকে পেয়ে গিয়েছি, তাই না? চমৎকার করে আমরা এখান থেকে পেয়ে গিয়েছি কিন্তু। ইন্নাকা বস্তুত, আনতা আপনি,
আল আলিম জ্ঞানময়, আল হাকিম ও প্রজ্ঞাময়। সূরা নম্বর 2 সূরা বাকারা আয়াত নম্বর 32। তাহলে আমরা এখানে কোরআনের সবচেয়ে বেশি বার পুনরাবৃত্ত, যেটি 81 বার পুনরাবৃত্ত হয়েছে, আমরা অবজেক্ট এবং সাবজেক্টিভ ফর্ম পেয়ে গেলাম। এবং সর্বশেষ কোরআনের সবচেয়ে বেশি বার পুনরাবৃত্ত ষষ্ঠ সর্বনাম হচ্ছে আনা বা ইয়া। আনা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, জমির মুনফাসিল এবং ডিটাচ প্রোনাউন, আর ইয়া হচ্ছে অবজেক্টিভ বা অ্যাটাচ প্রোনাউন বা জমির মুত্তাসিল, আমি, আমার, আমাকে। এটি কোরআনে আসছে সবচেয়ে কম 68 বার। এটা আসছে 68 বার মাত্র। কুল ইন্নী আনান নাযীরুল মুবিন। আমাদেরকে ফেসবুক থেকে একজন জিজ্ঞেস করছেন যে এই ক্লাসটা কোন কোন দিন হয়। এমডি রেজাউল করিম, রেজাউল ভাই, আমাদের এই ক্লাসটা প্রতি সপ্তাহে দুই দিন হয়। আমাদের মঙ্গলবার সন্ধ্যা 7:30টায় এবং আমাদের এই ক্লাসটি বৃহস্পতিবার রাত 9টায় অনুষ্ঠিত হয়। সপ্তাহে 2 দিন, মঙ্গলবার 7:30টায় এবং আমাদের এই ক্লাসটি বৃহস্পতিবার রাত 9টায় অনুষ্ঠিত হয়। আমরা তাহলে এখানে মানে সবচেয়ে বেশি বার পুনরাবৃত্ত ষষ্ঠ সর্বনামটা চমৎকার করে শিখে। তাহলে আমাদের যেই 5 কোরআনে সবচেয়ে বেশি বার পুনরাবৃত্ত, আমার টোটাল 6টা সর্বনাম আমরা শিখলাম। এই 6টা সর্বনাম শিখে আমরা কোরআনের 60% ভোকাবুলারি আমাদের আয়ত্ত হয়ে গেল। এবং এই 6টা সর্বনাম কোরআনে 5000 বার পুনরাবৃত্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন শেখা কঠিন এটা বলা, আর এই ভাষা শেখা কঠিন এটা বলা কোনোভাবেই সুযোগ নাই। শুধু আপনার ইচ্ছা, চাইলেই পারবেন। আমরা চমৎকার করে এক্সাম্পল দেখে নিলাম। এইবার আমাদের ক্লাসটা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা কুইজ গুলো একটু দেখে নিই। কুইজ 1, কোন সর্বনামটি কোরআনে কতবার এসেছে? আপনাদের নিশ্চয় মনে আছে, আমরা বলেছিলাম 37, 38, 37, 38, 3738 টাইমস, 3738 বার। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি বার পুনরাবৃত্ত সর্বনাম কোনটি, অর্থাৎ কোন জমিরটা কোরআনে সবচেয়ে বেশি বার আসছে? হুয়া, আনতা, আনতুম, হুম। আমরা জানি হুম এই জমিরটা 3778 বার বা 3738 বার আসছে কোরআনে। 3 নম্বর কুইজ হচ্ছে সবচেয়ে বেশি বার পুনরাবৃত্ত 6টি সর্বনাম শিখে আমরা কোরআনের কত ভাগ শব্দ শিখতে পারি? 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ। আলহামদুলিল্লাহ, আমরা কোরআনের টোটাল 7 ভাগ শব্দ কিন্তু মাত্র 6টা শব্দের মাধ্যমে আমরা কিন্তু শিখে ফেলতে পারি। তাহলে কোরআনকে কঠিন বলার কোন সুযোগ নাই। আমাদের ক্লাসটি আজকে এ পর্যন্তই। আসুন না আমরা সবাই অর্থ বুঝে কোরআন শিখি, কোরআনের আলোয় জীবন গড়ি, এবং এর পাশাপাশি আমরা যে কাজটি করব সেটি হলো আরবি ভাষা। আমাদের যে ক্লাসটি ছিল, যে আমাদের যে কোর্সটি ছিল, সেটি ছিল কি? সেটি ছিল শাস্ত্রীয় আরবি ভাষা 0 to হিরো লেভেল 1। আপনারা খেয়াল করবেন, আমরা কিন্তু মাদ্রাসায় ছাত্ররা যেই জমির গুলো শেখে, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতে, আনতুমা, আনতুন্না, আনা, নাহনু, একেবারে ওই ফরম্যাটেই 14টা 28টা কিন্তু আমরা আপনাদেরকে বিভিন্ন ভাবে, আমাদের এই পুরো ক্লাসটি ছিল, ইট ওয়াজ আ সেলফ বেসড লার্নিং মডিউল। এমন ভাবে ডিজাইন করা শুধুমাত্র শিক্ষক ছাড়াও আপনি নিজে নিজে পড়ে পুরো কোরআনের 3টা সূত্রে আপনি জমির গুলো, প্রণাম গুলো শিখে ফেলবেন। আমাদের জানা মতে পৃথিবীতে, বিশ্বে, বাংলাদেশে না শুধুমাত্র সারা পৃথিবীতে কেউ এইভাবে এত চমৎকার করে কোরআনিক এক্সাম্পল দিয়ে বিভিন্ন ভাবে এই শাস্ত্রীয় পদ্ধতিতে এই কোরআনিক অ্যারাবিকের অথবা কোরআন বুঝে অথবা আরবি ভাষার বেসিক এই জিনিসটা এইভাবে কেউ কখনো উপস্থাপন করেনি। আপনারা ইনশাআল্লাহ এগুলো প্রিন্ট করে প্র্যাকটিস করবেন। প্রত্যেকটা আয়াতের এক্সাম্পল কালার কোডেড করা আছে এখানে। এই ক্লাসের মাধ্যমে কিন্তু আপনি অনেকগুলো আয়াতের অর্থ শব্দে শব্দে কিন্তু শিখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আরবি শিখে, আরবিকে বুঝে, কোরআন হাদিসকে বুঝে আমাদেরকে একটি সুন্দর পরকাল আমাদেরকে আল্লাহ সাজানোর এবং ইহকাল এবং পরকালে আমাদের সমূহ কোরআনের মাধ্যমে সমূহ কল্যাণ লাভ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। হাদা ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير